রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি ৩২ এবং সুধা সদনের অবস্থা জানাতে সহকর্মী ইকবাল অনিক এবং রাকিব হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা শুরুতে যেতে চাই ইকবাল অনিকের কাছে। ইকবাল, ধানমন্ডি ৩২ রাতভর সেখানে বুলডোজার দিয়ে সেটি গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন সেখানে দিনের আলোয় অবস্থা কেমন দেখছেন? নতুন কোনো কর্মসূচি আছে কিনা? হিমাদ্রি, এই বর্তমান ধানমন্ডি ৩২ নম্বরের যে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি ছিল সেটিতে কিন্তু গতকাল রাত থেকে যে বুলডোজার দিয়ে ভাঙার কাজটি শুরু হয়েছিল সেটি কিন্তু এখন চলমান রয়েছে। বুলডোজার কিন্তু এখন নেই, কিন্তু এখন সাধারণ যে বিপ্লবী ছাত্র জনতা রয়েছেন তারা এই ভবনটি আছেন এবং তারা এইখানে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বারবার একটি দাবি করছেন যে এই ১৬ বছরে বা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে যারা আহত বা নিহত হয়েছেন তাদের এই মৃত্যুর ঘটনায় যারা দায়ী এবং যেগুলো মামলা হয়েছে সেগুলোতে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফাঁসি নিশ্চিত না করা পর্যন্ত তাদের যে চলমান আন্দোলন সংগ্রাম রয়েছে এটি কিন্তু চলমান থাকবে। এবং বর্তমান অবস্থাতে ছাত্র জনতা কিন্তু এই যে ৩২ নম্বরের বাসভবনটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন স্থাপনাগুলো ভাঙচুর করার চেষ্টা করছেন এবং তারা চালাচ্ছেন। এবং আরেকটি বিষয় যে গতকাল রাত ৯টার দিক থেকে কিন্তু এই ভবনে ভাঙচুরের ঘটনা দেয়। এর সূত্রপাত হচ্ছে ক্ষমতাচ্যুত ৫ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া যে সাবেক প্রধানমন্ত্রী রয়েছেন তার একটি ভাষণকে কেন্দ্র করে বিপ্লবী ছাত্র জনতা তারা কিন্তু একটি মার্চ ফর ধানমন্ডি ৩২ বুলডোজার কর্মসূচি সারা বাংলাদেশ ব্যাপী এই কর্মসূচির আয়োজন করে। তারই প্রেক্ষিতে কিন্তু রাত প্রায় ৮টার দিক থেকে এখানে কিন্তু ছাত্র জনতা যারা আছেন তারা এই ৩২ নম্বরের বাসভবনের দিকে জড়ো হতে থাকেন। তো তারপর থেকে কিন্তু এই কার্যক্রম চলমান রয়েছে। আমরা এখানে যে সব জনতা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, তারা এখন কি চাচ্ছেন। এই যে বাসভবনটি তো ভেঙে ফেলা হচ্ছে, এখন এখানে কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি এটা একটা গণতান্ত্রিক দেশ এবং গণতন্ত্রের মানুষ এই দেশের মালিক। আমি চাচ্ছি এই যে স্থাপনাগুলো ভাঙা হয়েছে এখানে গণমানুষের জন্য কিছু করা হোক। এটা যে এত শেখ হাসিনার সম্পত্তি না, বঙ্গবন্ধুর সম্পত্তি না, এটা গণমানুষের অধিকার, গণমানুষের এটা জায়গা। আমি চাচ্ছি সংস্থাপনাগুলোকে ভেঙে এমন কোনো কাজে এটা ব্যয় করা হোক যেন মানুষের উপকারে আসে। ধন্যবাদ। হিমাদ্রি, শুনছিলেন যে এখানে যে বিপ্লবী ছাত্র জনতা যারা এসেছেন তারা কিন্তু বলছেন এই যে এই ৩২ নম্বর যে বাসভবনটি হচ্ছে ভাঙার পর এটা গণমানুষের জন্য যাতে একটি কার্যকর অবস্থায় নিয়ে আসা হয় সেই ব্যবস্থাটা যাতে বর্তমান যে সরকার রয়েছে তারা যাতে এই কাজটি করেন যে এই ভবনটি গণমানুষের জন্য ব্যবহার করা যায় তারই উপযোগী করে তোলা যায় যেহেতু। তো হিমাদ্রি, এই ছিল ৩২ নম্বরের বাসভবন থেকে আমার কাছে সবশেষ অবস্থা। অনেক ধন্যবাদ আপনাকে। এবার যেতে চাই সহকর্মী রাকিব হোসেনের কাছে, তিনি আছেন সুধা সদনে। রাকিব, ধানমন্ডি ৩২-এর পর সুধা সদনেও সেখানে আগুন দেওয়া হয়েছে, এখন কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি সেখানকার? হিমাদ্রি, আপনাকে ধন্যবাদ। আসলে এখনকার যদি সুধা সদনের পরিস্থিতি বলি তাহলে এই ভবনটির ভেতরে কিন্তু পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনাকে একটু দেখাতে চাই যে গতকালকে রাত থেকে সকালেও কয়েক দফা এখানে ভবনের ভেতরে কিন্তু আপনার আগুন দেওয়া হয় এবং অগ্নিসংযোগ করা হয় এবং আসবাবপত্র অনেক কিছু পুড়িয়ে ফেলা হয়। এরপরে পুরো ভবনের ভেতরটি কিন্তু মোটামুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে যেসব মালামাল অবশিষ্ট ছিল সেগুলো কিন্তু কিছু লোক এসে সেগুলো নিজের মতো করে যে যার মতো করে পেরেছে এখান থেকে নিয়ে গেছে। আপনাকে একটু যদি দেখানোর কথা বলি, চেয়ার যত আসবাবপত্র জিনিস ছিল অনেক কিছুই কিন্তু এখানে পুরো এই বাসার ভিতরে যাচ্ছিল, মোটামুটি অনেক কিছুই পুড়ে গেছে। অবশিষ্ট যাচ্ছিল তা কিন্তু এখনো নিয়ে যাচ্ছে। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এর আগে গতকালকে শেখ হাসিনার একটা বক্তব্যকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্যকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। এরপরে বিক্ষুব্ধ ছাত্র জনতা এই বাড়িতে এসে সুধা সদনে এসে অগ্নিসংযোগ করে এবং ভাঙচুর করে। একটু দেখেন পুরো বিধ্বস্তে পরিণত হয়েছে পুরো এই যে রুমগুলো, পুরো প্রত্যেকটা রুম কিন্তু এই রকম অবস্থা, একদম বিধ্বস্ত অবস্থায় রয়েছে। আপনাকে একটা বিষয়টা জানিয়ে রাখি যে এখানে যারা ছাত্র জনতা ছিলেন তারা কিন্তু ইতোমধ্যে এখান থেকে সরে গেছেন, তবে তারা হুঁশিয়ারি দিয়ে গেছেন যে এই বাড়িটিও পুরোপুরি আসলে তারা ভেঙে ফেলবেন এবং গুড়িয়ে দিবেন এমন হুঁশিয়ারি দিয়েছেন। এবং তারা বলছেন যে বিগত শেখ হাসিনা
হাসিনা বিগত আওয়ামী লীগ যেই ফ্যাসিজম সৃষ্টি করেছে, তাদের ফ্যাসিবাদের কারণে মানুষের বিগত সময় মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছে এবং এই জুলুম নির্যাতনের কারণে কিন্তু তারা হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ হচ্ছে ভিকটিম হয়েছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে হয় না। এবং শেখ হাসিনা যদি পলাতক অবস্থা রয়েছে, সে যেন দেশে ফিরে আসতে না পারে, সেই ব্যাপারটাও তারা দেখবেন। সুধা সদন থেকে কিন্তু সবশেষ অবস্থা এখন পর্যন্ত আসলে অগ্নিসংযোগ, আগুন নিভে গেছে এবং ধ্বংসস্তূপের অবস্থা আছে, অবশিষ্ট যা আছে তা কিন্তু অনেক লোকজন নিয়ে যাচ্ছে। এই ছিল সুধা সদন থেকে সবশেষ। ধন্যবাদ রাকিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।